আমার কাছে এখানে আসলে যেটা আমার ব্যক্তিগত যেটা অনুভূতি, সেটা যে বাংলাদেশে ইসরাফিল একটু আগে যে বলে গেল যে আমরা যে রেইনবো রংধনু নেশনের কথা বলি, সেটার কিছু প্রতিফলন আমার কাছে আমি দেখতে পাই, সচক্ষে দেখতে পাই, আমার সামনে দেখতে পাই যে প্রত্যেকের ধর্ম নির্দ্বিধায় নির্বিঘ্নে আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে পালন করতে পারলে এটাই হবে রেইনবো নেশন। এবং অনেকে বলে গেছেন আমরা এখানে আসছি, এখানে থাকি, আপনাদের সহযোগিতা দরকার। এই কথাটা আমার কাছে ভালো লাগে। আমার সহযোগিতা আপনার কেন লাগবে? আমি বলতেছি একদিকে রেইনবো নেশন, সকলে আমরা সমান। প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের কারেন্ট চলে গেছে। এই বাংলাদেশ যে সীমানাটা আছে, এই সীমানার মধ্যে সকলের সমান, প্রত্যেকটি জায়গায় সমান অধিকার। সুতরাং যার সকলের স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে কাজ করা এবং স্বাধীনভাবে কাজ করা, প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার। আমি প্রথমে সেটা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হৃদয়ে এটা ধারণ করবেন যে আপনারা এখানে কোনো বহিরাগত না, আপনারা এখানে কোনো সাময়িক কারণে এখানে আসছেন এটা ভাববেন না। কিন্তু আপনারা ভাববেন এখানে আপনি কাজ করছেন, এটাই আপনার জায়গা, এটাই আপনার দেশ। আপনি ইচ্ছে করলে এখানে বাড়ি করবেন, ঘর করবেন, এখানে সেটেল করবেন। কোন এর মধ্যে দূরে থাকার কোনো কারণ নাই। আপনাকে যে আবার পার্বত্য চট্টগ্রামে ফিরে যেতে হবে এটাও ভাবার কোনো কারণ নেই। ইচ্ছা হলে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না, এখানে আপনি থাকবেন। কি আছে এটা তো, যে এটা তো এই আমরা সকলে একটা দেশের অধিবাসী এখানে, তাই না? এইটা মন থেকে ফেলে দিতে হবে। এখানে আসছেন, এখানে অনেক লোক, বাংলাদেশের লোক আসে না, ওরা বাড়িঘর করে থাকছে না, জায়গা কিনে ঘর করে থাকতেছে। তো আপনাদের মনে এই ধারণাটা রাখবেন। আমি অনুরোধ করি যে আমরা সবাই এক এখানে, এই ব্যাপারে কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। আর হচ্ছে আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সমান থাকতে হবে। সেটা চাকরি হোক, বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। আমি তো সবসময় বলি আমার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে, তোমরা বেশি করে রাজনীতিতে আসো, বেশি করে আসো। আমরা চাই তোমাকে কমিটির প্রধান করতে, তোমাকে স্থানীয়ভাবে কাউন্সিলর করতে, আমরা চাই তোমাকে এমপি করতে, আমরা চাই তোমার মন্ত্রী করতে। আপনাদের মনে আছে জিয়া রহমান সাহেবের সময় আপনাদের এখান থেকে কত মন্ত্রী করছে জিয়া রহমান সাহেব? বংশপ্রদ চৌধুরী, অনেকে মন্ত্রী হয়েছে ওখান থেকে। তখন উনি কিন্তু শুরু করেছিলেন। তা আমরা চাই আপনারা সমাজের প্রতিটি জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা নেতৃত্ব দেবেন। আপনাদেরকে নেতৃত্বে আসতে হবে। মহিলাদের বলছি, সব জায়গায় অংশগ্রহণ করবেন এবং নেতৃত্বে আসতে হবে মহিলাদের। আমরা চাই আগামীর বাংলাদেশে এই পরিবর্তন আনতে এবং রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই আমরা। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা, দেখছি না আমরা? রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। মহিলাদের আরো বেশি অংশগ্রহণ করতে হবে, সমানভাবে অংশগ্রহণ করতে হবে। আর ডিরেক্টর জেনারেল সাহেব, আপনার যে সমস্যার কথা বলছেন এটা অসুবিধা হবে না। এটা যেটা আপনি ইয়ের কথা বলেছেন, আপনার সিমুলেশন সাইটটা আছে, হ্যাঁ, একটা শিপ লাগবে প্র্যাকটিক্যালের জন্য। বুঝতে পারছি আমি। ওই মেডিকেল কলেজে যেরকম একটা হাসপাতাল লাগে, প্র্যাকটিক্যালের জন্য আপনার একটা শিপ লাগবে, সেটা আলাদা।
তো এটা করার খুব অসুবিধা। জায়গা আছে তো নাকি? জায়গা আছে, এটা ব্যবস্থা হবে, এটা সমস্যা হবে ইনশাআল্লাহ। এবং এই আমি আপনাদের যেহেতু আজকে একটা সময়সীমা নিশ্চিত আছে, আমি কোনো বক্তৃতা দেব না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমাকে যতবার আমন্ত্রণ জানাবেন আমি ততবার আসবো, আমার কোনো সমস্যা নেই। আমার ভালো লাগে, আপনাদের সাথে আসলাম, কথা বললাম, শুনলাম, দেখলাম। এইরকম বাংলাদেশ আমরা দেখতে চাই, এই যদি আমার ভালো লাগে, এরকম বাংলাদেশ দেখতে চাই। আমরা সবাই সব জায়গায় যাব, আমাদের সমান অধিকার থাকতে হবে। কেউ যাতে একেবারে অনুভব না করেন আমি এখানে ভিন্ন কেউ, এই জিনিসটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খারাপ লাগে। আর আমরা আপনাদের পাশে থাকব যখন যেটা প্রয়োজন। এটা আপনাদের বাইরের লোক হিসেবে সহযোগিতার জন্য না, আমি আবার বলছি, এটা কিন্তু আমরা আপনারা সমান নাগরিক হিসেবে বলছি। কিন্তু আপনি বাইরের থেকে আসছেন, এই জিনিসটা আমার মাথা থেকে ফেলতে হবে। আপনি অন্য নাগরিকরা যেভাবে আমাদের কাছে আসে, বলে চাকরির জন্য আসে, ব্যবসার জন্য আসে, সবকিছুর জন্য আসে, আপনারা তো কিভাবে আসবে? আপনি বাইরের লোক হিসেবে কেন আমার কাছে আসবে? আপনি আসবেন বাংলাদেশের নাগরিক হিসেবে। এবং আমরা ওইটাই চাইতেছি, বাংলাদেশে এইটাই আমরা এস্টাবলিশ করতে চাইতেছি। যে কারণে রেইনবো নেশন, রংধনু দেশের কথা বিএনপি ডিক্লেয়ার করেছে, এই কারণে যে একটা রংধনুতে সব রং থাকবে, কিন্তু একটা রংধনু, এটা হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন ধর্ম থাকবে, বর্ণ থাকবে, ইতিহাস থাকবে, সংস্কৃতি থাকবে, ভাষা থাকবে। আমি কিন্তু ভাষার উপরও জোর দিছি। আপনাদের যে পার্বত্য অঞ্চলের ভাষা আছে, এটাকে রক্ষা করতে হবে, কিন্তু এটা কিন্তু নষ্ট হইতে দেবেন না। আপনার ভাষা রাখবেন, কিন্তু এটা বিশ্বের সব দেশে আছে। কেন আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে? আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। রংধনু যেরকম সব সংস্কৃতি বাংলাদেশে থাকবে, আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ আগামী দিনে। আমরা যখন ডেলিগেশনে যাব, আপনার সংস্কৃতি, আপনার ভাষা, আপনার ইতিহাস নিয়ে যাব। এইটাই বাংলাদেশ। সবার সব সংস্কৃতি আছে, ধর্ম আছে, ইতিহাস আছে। আপনাদেরকে এগুলো মেনটেন করতে হবে, এটা নষ্ট হতে দেবেন না। আর যদি সরকারি কোনো সাহায্য লাগে, যদি আমাদের সুযোগ হয়, সেটা বলবেন, সেই সাহায্য আমরা আপনাদেরকে দেব আগামী দিনে, কোনো অসুবিধা হবে। আপনারা ভালো থাকবেন, আপনাদের অনুষ্ঠান সুন্দর হোক, শুভ হোক। সবাইকে ধন্যবাদ।